আসসালামু আলাইকুম ও আদাব সকলের শুভেচ্ছা জানাই আর বাংলা ভিউ রাইতকুর খবরও লগে আছি আমি সাকলিন হক ফলে উনকা খবরের শিরোনাম দেশ করোনায় মারা গেছেন আরও 9 জন নয়াখড়ি পাওয়া গেছে আরও 309 জন বেমারি সিলেট লেব পরীক্ষা করা হয়েছে 136 জনের স্যাম্পল করোনা বেমারি পাওয়া গেছে 8 জন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাদেলর নাম বাঙ্গাইয়া চান্দাবাজি এক জোয়ান বেটারে বান্দিয়া দেওয়া হয়েছে পুলিশও করোনা আলামত লইয়া শামসুদ্দিন হাসপাতালও মারা গেছেন আরও একজন রিপোর্ট আইলে বোঝা যাইব তাইন করোনা বেমারি আসলা কি না করোনায় বিপদ পড়া মানুষের মাঝে খানি জিনিসপত্র বাটিয়া দিতেও আসেন খানাইঘাট আওয়ামী লীগের নেতা তমিজুদ্দিনে রোজা উপলক্ষে তারেক রহমানের হুকুমে জগন্নাথপুর খানির জিনিস বাটিয়া দিছেন যুক্তরাজ্য বিএনপির সেক্রেটারি কয়সর এ মাহমুদে। অত সময় ছিল শিরোনাম, এখন নৌকা বিস্তারিত। গেছে 24 ঘন্টায় করোনা ভাইরাসে দেশও আরও 9 জনের জান নিছে। ও লইয়া ই ভাইরাসে আমরার দেশও মারা গেলা 140 জন। নয়াখড়ি পাওয়া গেছে আরও 309 জন করোনা বেমারি। এখন পর্যন্ত সকলতায় ই ভাইরাসে আমদার দেশও 4,998 জনরে বেমারও ফালাইছে। শনিবার মাদানে করোনা ভাইরাসের ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের রেগুলার হেলথ বুলেটিনও ই খবর জানাইছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানায়। তাই জানাইছেন করোনা ভাইরাস আছে কি না জানার লাগি গেছে 24 ঘন্টায় 3,422টা স্যাম্পল লওয়া হয়েছিল। এর মাঝে 3,327 স্যাম্পল পরীক্ষা করিয়া 309 জনের শরীরও করোনা ভাইরাস পাওয়া গেছে। ওখন সকলতায় আমরার দেশও ই বেমারের রোগী হইলা 4,998 জন। বেমারও পড়া আরও 9 জন মারা গেছেন। সকলতায় ই বেমারে মারা গেলা 140 জন। ডাক্তার নাসিমায় আরও জানাইছেন নয়া যে 9 জন মারা গেছেন এর মাঝে 5 জন বেটি আর 60 জন বেটা মানুষ। এরা 3 জন ঢাকার আর বাকি সব ঢাকার বাইরের মানুষ। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 3,422টি এবং পরীক্ষা হয়েছে 3,337টি। এই পরীক্ষাকৃত নমুনার মধ্যে শনাক্ত হয়েছে 309 জন। এ পর্যন্ত আমাদের কোভিড আক্রান্ত ব্যক্তি 4,998 জন। আমাদের গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছে 9 জন। এ পর্যন্ত মোট মৃত্যু 140 জন। সিলেট উসমানী মেডিকেলের ল্যাব পরীক্ষা করিয়া আরও 8 জনের শরীরও করোনা ভাইরাস পাওয়া গেছে। শুক্রবার 137 জনের স্যাম্পল পরীক্ষার বাদে 8 জনের রিপোর্ট আইছে পজিটিভ। সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার হিমাংশু লাল রায় জানাইছেন করোনা ভাইরাস ধরা পড়া 8 জনের মাঝে হবিগঞ্জের 5 জন, মৌলভীবাজারের 2 জন আর সুনামগঞ্জ জেলার 1 জন আছেন। সিলেট জেলাত নয়াখড়ি খেউ করোনা ভাইরাস ধরা পড়ছে না। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলর নাম বেচিয়া চান্দাবাজি করায় এক বেটারে বান্দিয়া পুলিশের গেছে দেওয়া হয়েছে। রিলিফ বাটার কথা হইয়া এক স্কুলের ডাইরেক্টরের গেছে রাজীব রায় নামর ও বেটায় চান্দা কুচ্ছিলা। শনিবার মাদান 2টার সময় সিলেট শহরের মির্জা জাঙ্গাল থাকি ছাত্রলীগের ফাইনতে তান্ডে দরিয়া পুলিশের কাছে দিছেন। বানখাওয়া রাজীব সিলেট শহরের রামরদিগির ফারোর রাকেশ রায়ের ফুয়া। এর আগেও ই বেটায় সিলেটের কয়েক জায়গাত নাদেলর নাম বেচিয়া চান্দা কুচ্ছিল। করোনার আলামত লইয়া সিলেটর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালও ভর্তি হওয়া এক বেটা মারা গেছেন। শনিবার বুড়ে তাইন হাসপাতালও মারা যান। মারা যাওয়া ফেরদুস আহমদ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুরের বাসিন্দা। তাফ সর্দি খাওয়ানি আর শ্বাস বেমার লইয়া তাইন গেছে 21 এপ্রিল হবিগঞ্জ সদর হাসপাতালও গেছলা। তান আলামত বালা নাই দেখিয়া হিকান থাকি তান্ডে সিলেটর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালও ফাটানি হয়। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের RMO ডাক্তার সুশান্ত কুমার মহাপাত্র জানাইছেন মারা যাওয়া বেমারির শরীর থেকে স্যাম্পল নেওয়া হয়েছে। রবিবার রিপোর্ট আইলে বোঝা যাইব তাইন করোনা বেমারি আসলা কি না। করোনা ভাইরাসের লাগি গড়ো আটকা ফোড়া রোজ হামলা আর হোম রোজগারি মানুষরে খানির জিনিস দিয়াও যাইরা খানাইঘাট উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক তমিজুদ্দিনে। তান ই বালা খামর গুণ গাইরা বহুত মানুষে ফুরা খবর শুনাইরা সোহাগ জাদুয়ে। করোনা ভাইরাসের লাগি মানুষ যে সময় গড় বই রয়েছেন ও সময় লক্ষ্মীপ্রসাদ পূর্ব আর পশ্চিম ইউনিয়নের লুবাসোরা চা বাগান এলাকার বিপদী মানুষের খান্দাত খারাইছেন আওয়ামী লীগ নেতা তমিজুদ্দিন। চাউল, ডাইল, আলু, তেল, পিঁয়াজ আর দরকারি জিনিসপত্র মানুষের আত্ম তুলিয়া দিরা তাইন। এর মাঝে তাইন বাটিয়া দিছেন 2,500 পরিবারের কাছে খানির জিনিস। বিপদের সময় তমিজুদ্দিনের ই সাহায্য পাইয়া খুশি এলাকার গরিব দুঃখী মানুষ। আমরা বাচ্চা কাচ্চা লইয়া খাইয়া বুকা বুক করিয়া খুব দোয়া করবো আল্লাহর কাছে। আর দেশের
বেমার আজার সবটা হরতো আর আমরা রাজা তানি আল্লাহ তবি দিত আর আমরাও খাইয়া বাঁচিয়ে উঠতাম বেচা কাচা দিয়া সমিল মেম্বারে দিছেন আমরা হাইয়া ভাঙ্গিয়ে বাঁচিতাম আমরা তার লাগি দোয়া করতাম আমরা সাহায্য করছেন ফুরা খানাইঘাট উপজেলার মানছে তানি বালাখামর মাত মাত্রা তমিজুদ্দিনুর লাখান আরও মানুষ আগুয়ে আইলে বিপদী অকলর কষ্ট কম হইব করি জানাইছেন হনর চেয়ারম্যান মেম্বারে। খানাইঘাট উপজেলা পরিষদের পক্ষ থেকে সিলেট জেলার পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে আমি তাকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। আসুন তার মতো দৃষ্টান্ত গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে আমাদের তমিজুদ্দিন মেম্বার সাহেবের মতো সকলে যদি আমরা ঝাঁপিয়ে পড়ি তবে আমরা করোনা থেকে, করোনার এই বিপদ, এই মহামারী থেকে অবশ্যই সুখী দুঃখী সকলে মিলে আমরা বৃত্তশালী ভাই, জনপ্রতিনিধি, প্রশাসন সকলে যদি আমরা গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াই অবশ্যই আমরা শেখ হাসিনা যে আহ্বান দিয়েছেন আমরা সকলে মিলে এই আমরা দুর্যোগময় মুহূর্তে ঝাঁপিয়ে পড়লে আমাদের গরিব দুঃখী মানুষে কেউ অনাহারে মরবে না। খানের অভাব ফোরা মানুষের সাহায্য করিয়া খুশি তমিজুদ্দিনও সাধ্য মতো ই সাহায্য করা চালাইয়া যাইবা করে জানাইছেন তাই। এগুলা তো আল্লাহর রাস্তায় দেয়, এগুলা তো আল্লাহর মাল, আল্লাহ দিয়েছেন আমরা পেয়েছি। আল্লাহর রাস্তায় দিলে কমে না, আমি একটা কথায় বিশ্বাসী, আল্লাহর রাস্তায় দিলে এগুলা কমে না, আরও অনেক পাওয়া যায়। এই জন্য আমি আমার মন্থন এগুলো আমি উজাড় করে দেই। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি নিজেও তৃপ্তি পাই এগুলো দিতে পারলে, আমি দিতে পারাতে নিজকে ধন্য মনে করি। আমি যতদিন থাকবো আমার যতবিল সাধ্য আছে, আগামী 1 বছরের কোনো কথা নেই, আমি যতদিন থাকবো ইনশাল্লাহ এইভাবে দিতে থাকবো। আমার যতবিল দেওয়ার মতো তৌফিক আল্লাহ দিব, আমি ততবিল দিতে থাকবো। রোজা মাস উপলক্ষে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের হুকুমে আর যুক্তরাজ্য বিএনপির সেক্রেটারি কৈসর এম আহমেদর উদ্যোগে জগন্নাথপুর ও খানির জিনিসপত্র বাটিয়া দিছে বিএনপিয়ে। শনিবার 1,500 পরিবারের মাঝে জগন্নাথপুর উপজেলা আর পৌর বিএনপির নেতা হলে ইতা খানির জিনিসপত্র বাটিয়া দেন। বাটিয়া দেওয়া প্রত্যেক খানির প্যাকেটও আছিল 5 কেজি চাউল, 1 কেজি চানা, 1 কেজি আলু, 1 কেজি পিঁয়াজ, 1 কেজি নুন, 1 লিটার তেল আর একটা সাবান। এই সময় উপস্থিত আসলা জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম এ মুকিত, ভারপ্রাপ্ত সেক্রেটারি জামাল উদ্দিন আহমেদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা মহিলা দলের সহসভাপতি ফারজানা আক্তার। অতবিলিউন ছিলা বাংলা বিরোধ খবর লগে থাকার লাগি সকলরে ধন্যবাদ।